এই কুরআনুল কারীমের সূরাতুল ইখলাসের ভিতরে ইখলাস শব্দটা আল্লাহ গোপন রাইখা দিছে। তার মানে এটা গোপন মানে এটার দ্বারা বুঝাইছে ইখলাসের নিয়তে যেভাবে কাজ আল্লাহর জন্য করতে হয়, ঠিক ইখলাসের ভিতরে সূরার ভিতরে ইখলাসটা গোপন রাইখা দিছে। কেউ যদি সূরা ইখলাসের সঙ্গে সম্পর্ক রাখতে পারে তাহলে সে যেন স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখল। কে কারো সম্পর্ক সূরা ইখলাসের সাথে আছে তাহলে দুনিয়ার সমস্ত ভালো নেক আমলের সঙ্গে তার সম্পর্ক রাখলো, জান্নাতের সঙ্গে তার সম্পর্ক থাকলো। যার সম্পর্ক সূরাতুল ইখলাসের সঙ্গে থাকবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই বান্দা যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখছে। আর আল্লাহর সঙ্গে যার সম্পর্ক থাকবে গো, কিয়ামতের ময়দানে ওই বান্দার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার কারণে আল্লাহর পরিবারের লোক, আল্লাহর একজন সদস্য, আল্লাহর একজন খাঁটি বান্দা পরিচয় দিয়া ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যাবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয়গুলো প্রকাশ করে দিয়েছেন। এই সূরার শানে নুজুল হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা মদিনায় কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু কইরা দিছে, মক্কা শরীফে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু কইরা দিছে, আল্লাহর হাবিব দুনিয়ার জগতে এসে দেখেন দুনিয়ার মানুষ কেউ মূর্তির পূজা করে, কেউ গাছের পূজা করে, এক একজন এক একটা মাটি দিয়া মূর্তি বানাই এটাকে খোদা বলে, তার পূজা করে। তাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে, রব বলে তারা স্বীকার করে। এমন একটা সময় আল্লাহ রব্বুল আলামিন তারা হাবিবকে দুনিয়ার জগতে পাঠাইছে। নবীজি দেখেন মক্কা নগরীর মানুষ তারা মাটির দ্বারা মূর্তি বানায়া ওই মূর্তিকে খোদা বলে স্বীকার করে। নাউজুবিল্লাহ কইতেন না? কাবা ঘরের ভিতরে মূর্তি রাখছে, তাদের বিশ্বাস এই মূর্তিগুলো তাদেরকে বানাইছে। তাদের খাবার দাবার, ভরণ পোষণ, ফসলাদি যা কিছু আছে সবগুলো এই মূর্তি তাদেরকে দান করে, এই বিশ্বাস। গোটা মক্কাবাসী মূর্তিকে রব বলে স্বীকার করে, মূর্তিকে তারা সৃষ্টিকর্তা আল্লাহ বলে স্বীকার করে। এক একটা মূর্তিকে এক একটা জিনিসের খোদা মনে করেন তারা। কোনটাকে মনে করে রিজিকের খোদা, কোনটাকে মনে করে পড়ালেখা ভালো হইবার খোদা, কোনটাকে মনে করে হায়াত বাড়ানোর খোদা, কোনটাকে মনে করে হায়াত শেষ হওয়ার খোদা, মৌতের খোদা। এক একটাকে এক একটা খোদা বলে স্বীকার করে তারা। কোনটা তাদের ভালো কাজ আনে, কোনটা মন্দ কাজ আনে। কোনটাকে বলে লক্ষ্মী মা, কোনটাকে কালী মা, কোনটাকে দেব দেবী, হরে রাম হরে কৃষ্ণ, এই শব্দগুলো বলে তারা এক একজনকে এক একটা গুণের খোদা মনে করে। আল্লাহ রব্বুল আলামিন এমন সময় তার বন্ধুকে দুনিয়ার জগতে পাঠায় বলেন, বন্ধু, বেঈমান কাফেররা তারা সবাই মূর্তির পূজা করে, আপনি তাদের সামনে আমি আল্লাহর পরিচয়টা তুলে ধরে, তাদের সামনে আমার পরিচয়টা, আমি যে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, তাম দুনিয়া আসমান জগৎ সবকিছু বানাইছি, এই পরিচয়টা আপনি তাদের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা আমার, যখন আল্লাহর কোনো পরিচয় ছিল না, বেঈমান কাফেররা আল্লাহ বলতে কাউকে মানে নাই, আল্লাহর সঠিক পরিচয় না পেয়ে তারা মূর্তি, মাটির দ্বারা মূর্তি বানায়া, খের খোঁড়া দিয়া এবং কিছু বাঁশ দিয়া মূর্তি বানায় এটাকে আল্লাহ বলে স্বীকার করত। অথচ আল্লাহর পরিচয় তাদের কাছে ওই সময় বিশ্বনবী প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, বেঈমান কাফেররা দলে দলে বিশ্বনবীর কাছে আইসা বলেন, হে মুহাম্মদ,
তুমি যে তোমার রবের কথা বলো, এক আল্লাহর কথা বলো, তুমি যে এক আল্লাহর কথা বলতেছো, তোমার আল্লাহ সম্পর্কে আমরা কিছু জানতে চাই। কাফের আয়েশা বলে, তোমার আল্লাহ সম্পর্কে কিছু জানতে চাই। মুহাম্মদ বলো বলো তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহ কোথায় থাকে? তোমার আল্লাহর বাড়ি কোথায়, ঘর কোথায়? তোমার আল্লাহর মা কেডা, বাবা কেডা? তোমার আল্লাহর ছেলে মেয়ে কেমন? তোমার আল্লাহর পরিচয় কি? তুমি যে আল্লাহর কথা বলো, তোমার আল্লাহ কি আমাদের এতগুলা খোদার সদস্য নাকি ভিন্ন রকম? তোমার আল্লাহর পরিচয়টা আমাদের সামনে প্রকাশ করো, তোমার আল্লাহ কেমন? আল্লাহ রাসূল বলে দিলেন, আমার এক আল্লাহ, আমার আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, অংশ নাই, সাথী সঙ্গী কেউ নাই। তোমাদের রব থেকে আমার রব অনেক শক্তিশালী, আমার আল্লাহ তাআলা অনেক বড়, আমার আল্লাহর বড়, আমার আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহর পরিচয়টা তুলে ধরছে। কাফেররা বলে, তাইলে তোমার আল্লাহকে কি দেয়া বানানো হয়েছে? তোমার আল্লাহর শরীরটা কি দিয়া বানানো হয়েছে? দেখো না, আমরা যে মূর্তি বানাইছি, কোনটাকে পাথর দিয়া বানাইছি, কোনটাকে মাটি কাদা দিয়া বানাইছি, কোনটাকে খের দিয়া বানাইছে, কোনটাকে বাঁশ দিয়া বানাইছি, কোনটাকে রূপা দিয়া, কোনটাকে স্বর্ণ দিয়া বানাইছি। এ মুহাম্মদ, তোমার আল্লাহ কি এইগুলো দিয়া বানানো নাকি ভিন্ন রকম? তোমার আল্লাহকে বানাইতে কি লাগছে? মাটির দ্বারা বানাইছো নাকি লুপার দ্বারা, নাকি স্বর্ণর দ্বারা, কি দিয়া বানাইছো, নাকি খের কুটার দ্বারা? দেখো না মুহাম্মদ, আমাদের আল্লাহর পিছন দিয়ে একটা বাঁশ দিয়া তাক লাগায়া দাঁড়া করায়া রাখি। বাঁশের সহযোগিতা ছাড়া আমাদের আল্লাহ দাঁড়াইতে পারে না। তাহলে তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহ কি বাঁশের সহযোগিতা লাগে নাকি? তোমার আল্লাহকে কি দেয়া বানানো হয়েছে? তোমার আল্লাহর শরীরটা কি দেয়া তৈরি করা হয়েছে? এ মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয় বর্ণনা আমাদের সামনে প্রকাশ করো। জানতে চাই তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহর কি দিয়া তৈরি করা হয়েছে, এগুলো আমরা জানতে চাই। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে। ঠিক এমন সময় মুরব্বী বাবা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস জিবরাইলের মাধ্যমে খবরটা বিশ্ব নবীর কাছে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, বেঈমান কাফেররা আমার বন্ধুর কাছ থেকে আমার পরিচয় চাইছে। জিবরাইল যাও, তুমি কি আমার বন্ধুকে শোনায়া দাও। সূরাতুল ইখলাস পড়ে পড়ে আমি আল্লাহর পরিচয়টা আমার বন্ধুর জবান দিয়া বেঈমান কাফেরদের সামনে প্রকাশ করিয়া দাও। যাও গিয়া প্রকাশ করে দাও। জিবরাইল আইছে, আয়া বলেন, আল্লাহ নবী গো, আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে। এই সূরাটা হলো সূরাতুল ইখলাস। নবী, আপনি এটা পরে পরে বেঈমান কাফেরদেরকে আল্লাহর পরিচয় জানায়া দেন। আল্লাহর হাবিব পড়তেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এ কাফেররা শোনো, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহর আগে কেউ ছিল না, আমার আল্লাহ সর্বপ্রথম, আমার আল্লাহর মা নাই, বাবা নাই, আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমার আল্লাহ একক, আগেও ছিল, এখনো আছে, আমার আল্লাহর সঙ্গে কোনো অংশ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি জানায়া দেন বেঈমান কাফেরদেরকে আমার আল্লাহ একক। সুবহানাল্লাহ, আল্লাহ একক, আল্লাহর সমতুল্য কেউ নাই। আমার আল্লাহকে নূর দিয়া বানানো হয় না, মাটির দ্বারা বানানো হয় না। যদি বলেন আল্লাহকে মাটির দ্বারা বানানো হয়েছে, তাইলে কিন্তু আল্লাহ মাটির মুখাপেক্ষী হয়ে যায়। যদি বলেন আল্লাহকে স্বর্ণ দিয়া বানানো হয়েছে, তাইলে আল্লাহ স্বর্ণের মুখাপেক্ষী হয়ে যায়। যদি বলেন আল্লাহকে নূর দিয়া বানানো হয়েছে, তাইলে আল্লাহ নূরের মুখাপেক্ষী হয়ে যায়।
এক কথায় আল্লাহ বুঝায় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আল্লাহকে খের কোটা মাটি লোপা স্বর্ণ পাথর নূর কোনো কিছু দিয়া বানানো হয় না। আল্লাহ আল্লাহ কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহ রাসূল জানায় দিলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ কোনো কিছু বানাইতে চাইলে দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন সম্পদশালী, দুনিয়ার কোন জমিদারের কাছ থেকে কোনো কিছু দাঁড় করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাদের কারো কাছে কোনো পরামর্শের প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ আল্লাহ। সমস্ত দুনিয়ার হাইওয়ান, পশু পাখি, মানুষ, জিন, ইনসান, এমনকি গর্তের পিপিলিকাটা পর্যন্ত আল্লাহর মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চায় কুন ফায়াকুন বললেই হয়ে যায়। কুন বললে হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। আল্লাহ কোনো কিছু একটা বানানোর প্রয়োজন হলে কোনো ফেরেশতারও সহযোগিতা লাগে না। আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন। তারপরে বলে দিলেন, জানায় দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো মা নাই, বাবা নাই। আল্লাহ কারো ঘর থেকে জন্মগ্রহণ করে নাই। আল্লাহর ঘর থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। কাফেররা শুনো, আমার আল্লাহ কারো ঘর থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহর ঘর থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ আল্লাহর কোনো মাও নাই, বাবাও নাই, আবার আল্লাহ নিজেও কারো মা না, বাবাও না। সুবহানাল্লাহি বিহামদিহি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, উনিও কারো ছেলে না, মেয়েও না। আল্লাহ রব্বুল আলামিন একক, এটাই বুঝায় দিছেন। কারণ বেঈমান কাফেরদের মধ্যে ইহুদি যারা আছে, তারা বলতো আল্লাহর নাকি সন্তান আছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইহুদিরা বলতো উযাইর হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। তারা বলতো উযাইর হলো আল্লাহর সন্তান, ইহুদিরা বলে। আবার খ্রিস্টানরা বলে আল্লাহর বিবি আছে, ছেলে আছে। আল্লাহর স্ত্রী বলতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইতো তারা। আর মরিয়মের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলতো ঈসা নবী হইল আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আর খ্রিস্টানরা বলে আল্লাহর বিবি আছে, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি, আল্লাহর সন্তান আছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ইহুদিরা বলে। কিন্তু ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রকাশ করে দিলেন, আল্লাহর পরিচয়টা তারা বুঝায় দিলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এ মক্কার কাফেররা শুনো, আমি আল্লাহ সম্পর্কে, আমার আল্লাহ কারো ছেলে না, মেয়েও না। আল্লাহর কোনো বিবি নাই, বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহর কোনো মা নাই, বাবা নাই। আমার আল্লাহ আল্লাহ। আল্লাহর ঘর থেকে কেউ জন্মগ্রহণ করে না, আল্লাহ ও কারো ঘর থেকে জন্মগ্রহণ করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পরিচয় তাদের সামনে প্রকাশ করে দিয়েছে। তারপরে জানায় দিলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটার দ্বারা বুঝাই দিচ্ছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য। আল্লাহর ক্ষমতার সঙ্গে দুনিয়ার কারো ক্ষমতার গিয়া কুলাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা মহান,
আল্লাহর হাতে যে ক্ষমতা আছে, দুনিয়ার কোন রাজা বাদশার ক্ষমতার সঙ্গে আল্লাহর ক্ষমতা গিয়া মিল খাইবে না। দুনিয়ার কোন রাজার ক্ষমতা বাদশার ক্ষমতা আল্লাহর ক্ষমতার সঙ্গে গিয়া পারবে না, কারণ আল্লাহর ক্ষমতা শক্তিশালী ক্ষমতা। দুনিয়ার একজন মেম্বার চেয়ারম্যানের মুখাপিকি, চেয়ারম্যান এমপির মুখাপিকি, এমপি সাহেব মন্ত্রীর মুখাপিকি, মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রীর মুখাপিকি, প্রধানমন্ত্রী আবার বাইরের একটা শক্তিশালী রাষ্ট্রের মুখাপিকি। এমন ভাবে একজন আরেকজনের মুখাপিকি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কারো মুখাপিকি না, আমি আল্লাহর কাছে তো ক্ষমতা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ক্ষমতার সঙ্গে দুনিয়ার কোন রাজা বাদশার ক্ষমতার মিল খাইবে না। দুনিয়ার রাজাদের যতদিন ক্ষমতা থাকে তখনই বেড়াগিরি, দুনিয়ার মন্ত্রীদের যতদিন ক্ষমতা থাকে ততদিনই মস্তানি বেড়াগিরি, কিন্তু আল্লাহর হাতে চিরজীবন ক্ষমতা থাকবে। উনি হাইয়ুল কাইয়্যুম, উনি চিরঞ্জীব, উনার কোনো খাবার নাই, ঘুম নাই, মরণ নাই। উনার ক্ষমতার সঙ্গে দুনিয়ার কোনো ক্ষমতা মিল খাইবে না। উনার ক্ষমতার সঙ্গে দুনিয়ার কোনো ক্ষমতার মিল খাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয়টা যখন বিশ্বনবীর জবান দিয়ে বের হয়ে গেল, বেঈমান কাফেরদের কাছে নবীজি জানায় দিলেন, আমার আল্লাহর পরিচয় সূরাতুল ইখলাস কুল হাল্লার সূরার ভিতরে পাওয়া যায়। এ মক্কা নগরীর কাফেররা শোনো, তোমরা এই মূর্তি পূজা বাদ দিয়া দাও, তোমাদের ধর্ম বন্ধ করিয়া দাও। গাছের পূজা, মাছের পূজা এবং কি অসংখ্য অগণিত মূর্তির পূজা করো তোমরা, এইগুলো সব বন্ধ করিয়া বাপদাদার ধর্ম যা আছে মূর্তি পূজারী ধর্ম সবগুলো বন্ধ করিয়া একমাত্র আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি তোমাকে আমাকে বানাইছে, যিনি আমাকে নবুয়ত দিয়া তোমাদের কাছে পাঠাইছে, সেই রব্বুল আলামিন, যার হাতে আমাদের হায়াত মত, যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, যিনি সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আখিরাতের মালিক, জান্নাতের মালিক, পরকালের মালিক যিনি, সেই আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কাফেরদেরকে বিশ্বনবী এমন ভাবে তাদেরকে দাওয়াত দিছে, আর আল্লাহর পরিচয়টা নবীজি তাদের সামনে প্রকাশ করে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়ের, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এ পর্দার আম্মা জান, কথাগুলো খেয়াল করে শুনেন। আল্লাহর পরিচয় যদি জানতে চান তাহলে সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় পাইবেন। আর এই সূরাতুল ইখলাস কুল হাল্লার সূরাটার আরেকটা শানে নুজুল হলো, এই সূরার ভিতরে আল্লাহ তো ফজিলত, তো বরকত রাখছেন। কেউ যদি কুল হাল্লা সূরার সঙ্গে সম্পর্ক গভীর রাখে, সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলো। সূরা ইখলাসের সঙ্গে কুল হাল্লার সঙ্গে যার সম্পর্ক গভীর, তার সম্পর্ক হয়ে যায় আল্লাহ তাআলার সঙ্গে। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ নামের সূরাটা যদি কেউ একবার পাঠ করে, যে যেখানে আছে পবিত্র অবস্থায় যদি আলহামদুলিল্লাহ সূরাটা কেউ একবার পাঠ করে, আর আলহামদুলিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ইখলাস যদি তিনবার পাঠ করে, তাহলে ওই পাঠকারী ব্যক্তির আমল নামায় গোটা কুরআনুল কারীম খতম করার সওয়াব আল্লাহ দেয়া দিবে। একবার আলহামদুলিল্লাহ সূরা আর তিনবার সূরাতুল ইখলাস কুল হাল্লা সূরাটা যদি কেউ পাঠ করে, তাহলে তার আমল নামায় এক খতম কুরআনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সহজ বাবা! জীবনে কোরআন পড়তে পারবেন কিনা? অনেক মানুষ আছে জীবনে কোরআন পড়ার সুযোগ হইও না, অনেকে জানেন, অনেকে পড়তেও পারে না, অনেকেরই সময় নাই। কিন্তু এই কোরআনের সওয়াবখানা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভিতরে লাগায় দিবেন। কেউ যদি তিনবার সূরা ইখলাস পড়ে,
একবার সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা পড়ে গোটা কুরআনুল কারীমের খতমের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ, কুরআনুল কারীমের সওয়াব খতম করার সওয়াব দিয়া দিবেন। সূরাতুল ইখলাসের এত শান সম্মান, এটার ভিতরে আল্লাহর শান সম্মানের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি আসমানি 104 খানা কিতাব প্রতিদিন রাত্রে খতম করবা তোমরা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আসমানি 104 খানা কিতাব কেমন ভাবে আমরা খতম করব? নবী, এটা তো অনেক সময় লাগবে। কত কিতাব আছে নবী গো, দুনিয়াতে আসার আগে আল্লাহ উঠায় নিছে, বাতিল কইরা দিছে। আর আসমান 104 খানা কিতাব পড়তে অনেক সময়ের প্রয়োজন। নবী গো, কেমন ভাবে আসমান 104 খানা কিতাব আমরা পড়ব, তালাওয়াত করব? এটা তো আমার দ্বারা সম্ভব না গো নবী, একটু সহজ করিয়া দেন। আল্লাহ রাসূল বলে দিলেন, সাহাবীরা রে শুনো, কুরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস কুল হাল্লা নামের যে সূরাটা দিছে, আমার কোন উম্মত যদি এই সূরাটা 3 বার আর আলহামদুলিল্লাহ সূরা 1 বার প্রতিদিন রাতে যদি কেউ পাঠ করে, তাহলে ওই পাঠকারী উম্মতের আমলনামায় আসমানি 104 খানা কিতাব খতম করিলে যে সওয়াব, আল্লাহ তাআলা এই সওয়াব এটার ভিতরে দিয়া দিবে। সুবহানাল্লাহ, আসমানি 104 খানা কিতাবের সওয়াব এটার ভিতরে আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই সূরার শান শৌকত, এই সূরার ভিতরে আল্লাহর শান সম্মানের কথা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। কেমন করে বর্ণনা করে দিয়েছেন? এই সূরাটা হলো এমন একটা সূরা, যেই সূরা সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই ছিল যারা বেশি বেশি করে পাঠ করিতেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে মসজিদে কুবা নামের একটা মসজিদ সর্বপ্রথম নবীজি তৈরি করেছেন। মসজিদে কুবা বানানোর পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনাকে দায়িত্ব দিল এই মসজিদের কুবার ইমাম বানাইয়া। মসজিদে কুবা মদিনাতুল মুনাওয়ারার প্রথম মসজিদ, যেটা আল্লাহ নবী মদিনাতে গিয়া বানাইছিল, এই মসজিদে কুবাতে ইমামের দায়িত্ব সাহাবীদের মধ্যে একজন সম্মানী সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পরিচয় হলো, ওনার বাবা ছিল একজন গোলাম, উনিও একজন গোলাম, গোলামের ঘরের গোলাম উনি। মানুষের বাড়িতে গোলামি করত, কিন্তু নবীজির সন্ধান পায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। গোলাম, রাখাল, রাখালের ঘরের রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনাকে মসজিদে কুবার ইমাম বানায় দিছে আল্লাহর নবী। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, কিন্তু উনি যদিও গোলামের ঘরের গোলাম, রাখালের ঘরের রাখাল, কালিমা পরে মুসলমান হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার শান সম্মানে তো বাড়ায় দিছে। আল্লাহ ওনার প্রতি রাজি খুশি হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের গলার কণ্ঠস্বর এত সুন্দর ছিল, এত সুন্দরভাবে উনি কোরআন তিলাওয়াত করতেন। বিশ্বনবীর কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আয়েশা যেমন ভাবে বিশ্বনবীকে যেই কণ্ঠে যেই সুরে কোরআন তালাওয়াত শোনাইতেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হুবহু জিবরাইলের কণ্ঠ নকল করে জিবরাইলের সুরে জিবরাইলের কণ্ঠে কোরআন তালাওয়াত করতে। এত সম্মান ওনাকে আল্লাহ দিছে। জিবরাইল যেমন ভাবে নবীকে সূরা শিখাইছে, সূরা শোনাইছে, কোরআন তিলাওয়াত শোনাইছে, ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদও জিবরাইলের কণ্ঠ নকল করে নবীকে কোরআন তিলাওয়াত শোনাইতো। সুবহানাল্লাহ।
মসজিদের কুবার ইমাম বানায় দিয়েছেন। মসজিদে কুবাতে উনি নামাজ পড়াইতেছেন, কিন্তু সবকিছুই ঠিক আছে, একটাই সমস্যা, উনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করেন তখন প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার উপর একটা সূরা মিলাইতো, দ্বিতীয় রাকাতে প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার উপরে উনি সূরাতুল ইখলাস কুল হাল্লাহ সূরাটা তেলাওয়াত করত। প্রত্যেক রাকাতের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হাল্লাহ সূরা পড়ত। কিন্তু ওনার যে মুসল্লিরা ছিল সবার মধ্যে একটা কানাগোনা শুরু হয়ে গেছে, কি ব্যাপার, আমাদের ইমাম সাহেব তো প্রতি নামাজে দ্বিতীয় রাকাতে কুল হাল্লাহ সূরা পড়ে, আর কোনো কিছু জানে না টানে না নাকি? এই সূরা এতবার শুনতে শুনতে কি আর ভাল লাগে? এমন ভাবে মুসল্লিরা কোন কোন কানাগোনা শুরু করে দিয়েছে। সবাই মিলে পরামর্শ করে মসজিদে কুবার যে সভাপতি সাহেব ছিল ওনার কাছে নালিশ দিল যে দেখেন, আপনি তো মসজিদের সভাপতি সাহেব, এখন তো দেখেন না ইমাম যে রাখছেন, ইমাম তো প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হাল্লাহ সূরা পড়ে, এক সূরা তো উনিও আর পরিবর্তন করে না, আমারও শুনতে আর ভাল লাগে না। এটা কি ফালদাইবার কোন ব্যবস্থা আছে নাকি অন্য কোন সূরা ওনার জানা নাই? সবাই মিলে সভাপতির কাছে নালিশ দিছে। কারণ মসজিদে ইমাম সাহেব কোন দিক দিয়ে যদি কারো সঙ্গে ইমাম সাহেবের কারো সঙ্গে যদি মনোমালিন্য হয়ে যায় বা ইমাম সাহেবের কোনো দুর্বলতা কোন দিক দিয়ে দেখা দেয়, তাহলে দেখবেন মুসল্লিরা সভাপতির কাছে আগে বিষয়টা জানায়, সভাপতির কাছে জানায় যে আমাদের ইমাম সাহেব মনে মন করছে, একটু সতর্ক করে দিলে ভালো হয়। তে মুসল্লিরাও এক সূরার কত শুনবে, সভাপতির কাছে নালিশ দিচ্ছে। সভাপতি সাহেব বলেন যে বিশ্বনবী যেহেতু এখনো দুনিয়াতে বেঁচে আছে আর নবীজির হাতে ইমাম এখানে নিয়োগ দেওয়া হয়েছে, আসো আমরা সবাই এই কথাটা নবীজির কাছে গিয়ে প্রকাশ করি। সভাপতি সাহেব মুসল্লিদেরকে লইয়া বিশ্বনবীর কাছে গেছে, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার যে ইমাম দিবেন আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমাদের মসজিদে কুবার ইমাম, নবীজি সবকিছুই ঠিক আছে, উনি খুব ভালো মানুষ, নম্র ভদ্র মানুষ, ওনাকে আমরা অনেক ভালোবাসি, মুহাব্বত করি, কিন্তু নবী গো একটাই সমস্যা, সমস্যাটা হলো উনি প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার উপরে সূরা ইখলাস পাঠ করে, অন্য কোন সূরা পাঠ করে না। একই সূরা শুনতে শুনতে আর তো ভালো লাগে না, নবী গো আপনি ওনাকে একটু বলিয়া দেন উনি যেন এই সূরাতুল ইখলাস কুল হাল্লাহ সূরাটা পাল্টায়া অন্য একটা সূরা তেলাওয়াত করে। নবীজির কাছে নালিশ দিছে। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন, দিয়া বলেন দিয়ে আসো, কি ব্যাপার, সূরা ইখলাস প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে পাঠ করো, কারণ কি আর কোনো কিছু জানা নাই নাকি তোমার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী বলার সঙ্গে সঙ্গে, কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ এত সুন্দরভাবে একটা উত্তর দিয়া দিলেন। মসজিদে কুবার ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সূরার ভিতরে আল্লাহর শান শওকতের পরিচয় আছে, যে সূরার ভিতরে একমাত্র আল্লাহর বরত্ব, আল্লাহর শান সম্মানের কথা প্রকাশ করা হয়েছে, নবী গো এই সূরাটাকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেক ভালোবাসি, নবী গো এই সূরা যতবার পড়ি তত আমার কাছে ভালো লাগে। প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে সূরাটা পড়ার কারণ হলো এই সূরাটাকে আমি মহব্বত করে ভালোবাসি, যার কারণে আমি বেশি বেশি করে তেলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, কুল হাল্লাহ সূরাটাকে আমি মন দিল দিয়া ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা বলে দিলেন, জানায় দিলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবীও বলেন, সাহাবীরা তোমরা শোনো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুল ইখলাসকে তো ভালোবাসে, কুল হাল্লাহ
সূরাটাকে তো ভালোবাসে, মহব্বত করে, তাইলে কুল হু আল্লাহর সূরার ভিতরে যে আল্লাহ রব্বুল আলামিনের কথা বলা হয়েছে, সেই আল্লাহ রব্বুল আলামিনও আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহও তাকে ভালোবাসে। যে সূরাতুল ইখলাসকে মহব্বত করে, স্বয়ং আল্লাহও তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রতি রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, আল্লাহর নবী এই কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানায় দিলেন। তার মানে কি বুঝলেন? আমার আপনার ভিতরে যদি কুল আল্লাহ সূরার একটা মহব্বত থাকে, তাহলে স্বয়ং আল্লাহ আমাদেরকে মহব্বত করবে। কিয়ামতের ময়দানে ইখলাসের মহব্বত যদি প্রকাশ করতে পারি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাসের কোনো না কোনো একটা উসিলাই আমাদেরকে নাজাতের ফয়সালা করে জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারে। আমার মুরব্বী বড় যুবক ভাইরা আমার, বিশ্ব নবীর কাছে গ্রাম থেকে একজন সাহাবী নবীজির দরবার আয়েশা হাজির হয়েছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি একজন গরীব সাহাবী, আপনার সন্ধান পায়া কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার ধর্ম গ্রহণ করেছি গো নবী। এক আল্লাহকে বিশ্বাস করি, ইসলামকে আমি বিশ্বাস করি, আপনি আখিরি পয়গম্বর, এই কথাটা আমি বিশ্বাস করি গো নবী। কিন্তু নবী গো, আমার বাড়ি গ্রামগঞ্জে, আমি একজন গ্রামের মানুষ গো নবী, কিন্তু ওইখানে আমি আপনার কথা মতে দিন ধর্ম মেনে চলার চেষ্টা করি নবী গো, কিন্তু আমি খুবই বিপদের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, বিপদটা হলো আমার শুধু সবসময় বিপদ লেগে থাকে। বিপদগুলো কেমন ভাবে দূর হবে? আল্লাহ রাসূল বলেন, কেমন বিপদ? এই গ্রামের সাহাবী বলেন, নবী গো, আমার বিপদ হলো কোন সময় আমার সন্তানের উপরে বিপদ দ্বারা যায়, কোন সময় আমার ছেলের উপর বিপদ দ্বারা যায়, কোন সময় আমার মেয়ের উপর বিপদ দ্বারা যায়। ছেলের বিপদ দূর করি, মেয়েরটা সামনে আইসা দ্বারা যায়, মেয়ের বিপদ দূর করি, স্ত্রীর উপরে বিপদ আইসা দ্বারা যায়। নবী গো, পরিবারে সবসময় শুধু বেজাল আর বেজাল, বিপদ আর বিপদ লেগে থাকে। রুজি রোজগার করি, কিন্তু রুজির কোনো বরকত নাই। ঋণের জায়গার ঋণ তাইকা যাই, ঋণ পরিশোধ করতে পারি না, দোকান বাকি পরিশোধ করতে পারি না। মাঠে ময়দানে ফসল লাগাইছি, নবী গো, আমার ফসলগুলো নষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই কিছু সমস্যা লয়া, বিপদ লয়া গ্রাম থেকে সারাদিন ঘোরা দৌড়ায়া আপনার সন্ধানে খুঁজে খুঁজে বের করেছি আপনাকে। আল্লাহ নবী গো, আপনি আমাকে একটা সুন্দর একটা ফয়সালা দিয়া দেন, যেই ফয়সালা অনুযায়ী আমার বিপদগুলো দূর হবে। এমন একটা আমল আমাকে বাতায় দেন, যে আমলের মাধ্যমে আমার বিপদ দূর হয়ে যাবে। নবী, আমাকে মনে একটা আমল দেন যেন আমার বিপদ দূর হয়ে যায়। আমরা আছি না, কত মানুষ দেখবেন বিপদ আর বিপদ, একটার পর একটা বিপদ লাগিয়া থাকে খালি, আর জীবন শেষ পর্যন্ত বিপদের সংগ্রাম করতে হয়। কামাই রোজগার আছে, কিন্তু সংসারে বরকত নাই। ছেলের দিক দিয়ে বিপদ, মেয়ের দিক দিয়ে বিপদ, পরিবারের দিক দিয়ে বিপদ, ক্ষেত খামার দোকানপাট চাই চাকরির দিক দিয়ে শুধু বিপদ হয়ে দাঁড়ায় যায়। এত পরিশ্রম করে বিপদ দূর করতে পারি না। এমন তো আমাদের পরিবারও এমন ঘটনা ঘটে, কি বলেন, ঠিক না? তাইলে গ্রামের সাহাবী নবীজির কাছে এসে কথাটা প্রকাশ করছে। আল্লাহ নবী সাহাবীকে সবক দিয়ে দিলেন, সাহাবী যাও, তোমাকে সবক দিলাম। তুমি তিনটা সবক দিলাম সহজ ভাবে, কারণ নবীও দেখছে যে সাহাবী গ্রাম থেকে আইছে, গ্রামের মানুষ তো সরল সোজা, কঠিন কোন বড় ধরনের কোন আমল দিল না, পারতো না, কষ্টে দেব, এজন্য ছোট দিকে কিছু আমল দিছে। আল্লাহ নবী ওনাকে শিখাই দিলেন, তুমি যখন বাইরে ঘোরাফেরা করবা, বাইরে ঘোরাফেরা করে সর্বপ্রথম তোমার ঘরে প্রবেশ করার সময় ঘরের গেইটে বা দরজার মধ্যে দাঁড়াইবা।
সোজা সোজা ঘরের ভিতর প্রবেশ কইরো না, ঘরের গেটে বা দরজা দাঁড়াইবা, দাঁড়াইরা ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সালাম দিবা। যদি মানুষ থাকে তাহলে সালাম দিবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর যদি মানুষ না থাকে তুমি নিজেকে নিজে সালাম দিবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। মানুষ না থাকলে সালামটা দিবা আসসালামু আলাইনা, আর থাকলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই সালামটা দিবা। আরেকটা হলো তুমি যখন সুযোগ পাইবা তখন সূরা ইখলাস কুল হাল্লা সূরা, সুবহানাল্লাহ, যখন সুযোগ পাইবা তখন কুল হাল্লা সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করবা। তুমি সাহাবীকে সবক দিয়ে দিলেন, যাও সাহাবী যাও। সাহাবী বাড়িতে গিয়া নবীজির সবক অনুযায়ী আমল করতেছেন। আমল করতে করতে আস্তে আস্তে তার বিপদ দূর হয়ে যায়। আল্লাহ তার পরিবারে তো বরকত দিছে, টাকার কোনো অভাব নাই, তার খেতে খামারের কোনো ফসলের অভাব নাই, গরুর ঘরে গরুর কোনো অভাব নাই, হাঁসের খামারে হাঁস জাগা লই না, মুরগির খামারে মুরগি জাগা লই না, টাকার সন্দুকের ভিতরে টাকা জাগা লই না, শুধু বরকত আর বরকত। এমন ভাবে বাড়া শুরু করছে, তার সম্মানে বরকত দিয়া, তার সম্পদ আর বরকত দিয়া আশেপাশের মানুষ পর্যন্ত সুখী হয়ে গেছে। সাহাবী আর এত সম্পদের ব্যস্ততার মধ্যে পড়ে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই না। বহুদিন পরে আল্লাহ নবীর সামনে সাহাবী পড়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করে, আমার গ্রামের সাহাবী কি খবর, তোমার বিপদ দূর হয়েছিনি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল দেয়া দিছেন, আপনার আমল আমি এমন ভাবে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত বরকত দিছে। নবী গো, আমার পরিবার এখন আর বরকত আর বরকত, আমার কোনো বিপদ নাই। সূরাতুল ইখলাস কুল হাল্লা সূরা পাঠ করার কারণে আল্লাহ আমার পরিবারে এত বরকত দিছে, এত সম্পদ দিছে। আমার বরকতের সম্পদ দিয়া আশেপাশের মানুষ পর্যন্ত সুখী হয়ে গেছে। এত বরকত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাতুল ইখলাস বাবা আমরাও যদি পাঠ করি আল্লাহ আমাদেরকে বরকত দিবে, সুবহানাল্লাহ। সময় করে করে সূরাতুল ইখলাস কুল হাল্লা সূরা পড়বেন। আরেকজন সাহাবী যে সূরা পড়ে দামি হয়েছে, বিশ্বনবীর কাছে জিবরাইল একবার আয়েশা হাজির হয়েছে। জিবরাইল আয়েশা দেখেন নবীজির সামনে দিয়া একজন ফেরেশতা, একজন সাহাবী হাইটা যাইতেছে। আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে আপনার সাহাবী চাদর দিয়া শরীর ডাইকা খেজুরের বাগান দিয়া হারতেছে। নবী গো, ওই সাহাবী তো আপনার সাহাবী, উনি হলেন আবু যর গিফারি। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কেমন ভাবে চিনো? জিবরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি জিবরাইল একা চিনি তা নয়, নবী গো, আপনার সাহাবী আবু যরকে আসমানে আল্লাহর যত রহমতের ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। নবীজি বলেন, কি ব্যাপার? আমার সাহাবী আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। কারণ কি জিবরাইল? আবু যরের গুণ কি, কি আমল করেছে যার কারণে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, নবী গো, তার মধ্যে দুইটা গুণ আছে। কারণ এত সম্মানী সাহাবী, যে সাহাবী সম্পর্কে বলা হয়েছে হযরতে আবু যর গিফারি খাদমে খৈরুল বাশার, খিদমতু মে জিंदगी বল না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি সম্পর্কে বলা হয়েছে যিনি পয়গম্বরের খাদেম ছিলেন, যিনি নবীজির খেদমত করতে করতে জীবন কাটায় দিছে। নবীজির খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর সুযোগ পাই না। এত সম্মানী সাহাবী। জিবরাইল বলেন, আল্লাহর নবী, আপনার এই সাহাবীর দুইটা গুণ আছে
যে দুইটা গুণের কারণে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। গুণগুলি কি? একটা গুণ হলো লিসসিগারি আলা নাফসি, উনি নিজেকে নিজে তো ছোট মনে করে যে আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ বানায় তাকে মনে হয় আমাকে বানাইছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে আমাকে বানাইছে, এত ছোট মনে করে নিজেকে। মান তাওয়াজু আলিল্লাহি রাফাহুল্লাহ, নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ তার সম্মান বাড়ায় দিছেন। আর অহংকারী বরত্ব দেখাইলে, অহংকারী দেখাইলে আগুন যেমন লাকড়িকে নষ্ট করিয়া দেই, অহংকার আর বরত্ব মানুষের ঈমান আমল নষ্ট করিয়া দেই। আর যে বিনয়ী ভাবে চলবে জমিনে, আল্লাহকে বড় মনে করবে, নিজেকে আল্লাহর কাছে অপরাধী মনে করবে, নিজের গুনার কথা স্মরণ করিয়া কান্নাকাটি করবে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে তার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। মান তাওয়াজু আলিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে জমিনে। ঠিক আবু যর একটা গুণ হলো নিজেকে নিজে ছোট মনে করা, আরেকটা গুণ হলো লিসসিগারি, আরেকটা গুণ হলো লিকাসরাওয়াতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। জিবরাইল বলেন, নবী গো, আপনার সাহাবী আবু যরের দ্বিতীয় নম্বর গুণ হলো লিকাসরাওয়াতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। কুরআনের মধ্যে সূরাতুল ইখলাস নামের একটা সূরা আছে, যেই সূরাটাকে কুল হাল্লা সূরা বলা হয়। আপনার সাহাবী আবু যর এই সূরাটা এত বেশি করে তেলাওয়াত করে, যার কারণে আবু যরের আমল নামার মধ্যে যেই পরিমাণ কুরআনুল কারীমের খতম সওয়াব জমা হয়েছে অন্য কোন সাহাবীর আমল নামাতের মধ্যে নাই। কিয়ামতের ময়দানে আবু যরের আমল নামাই কুরআনুল কারীমের খতমের সওয়াব বেশি হয়ে যাবে। আর এত পরিমাণ সওয়াব লয়া, খতমের সওয়াব লয়া আবু যর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ হয়ে যাবে। নবী গো, এই জন্য লিকাসরাওয়াতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আবু যর এত বেশি করে তিলাওয়াত করে সূরাতুল ইখলাস কুল হাল্লা সূরা, যার কারণে আবু যরের সম্মান এত বাড়ায় দিছে, অন্য কোন মানুষের আমল নামাই এত পরিমাণ কুরআনুল কারীম খতম করার সওয়াব নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এই জন্য বেশি বেশি করে সূরাতুল ইখলাস সময় করে পাঠ করবেন। পড়লে আপনার কি হবে? আপনারও আল্লাহ মহব্বত করবে, আপনাকেও আল্লাহ মহব্বত করবে, সম্মান বাড়বে। হাদিসের মধ্যে আরেকটা ঘটনা বলা হয়েছে, একজন সাহাবী যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, মদিনাতুল মুনাওয়ারায় উনি মারা গেছে। আল্লাহর নবী 100 কিলোমিটার দূরত্ব রাস্তা, নবীজি যুদ্ধের ময়দানে, আর মুআবিয়া ইবনে মুআবিয়া হলো মদিনাতুল মুনাওয়ারায় মারা গেছে। হঠাৎ করে জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে তাইকে একটা জানাজার নামাজ পড়াইতে হবে। নবী গো, আপনি একটা জানাজার নামাজ পড়াইতে হবে। বলে, কে মারা গেছে? মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে। নবী গো, আপনি তার জানাজার নামাজ পড়াইতে হবে। আল্লাহ রাসূল বলেন, এ জিবরাইল, আমি কই আর মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? মাঝখানে 100 কিলোমিটারের উপরে দূরত্ব, কেমন ভাবে আমি জানাজার নামাজ পড়াইব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ নবী গো, এই দূরত্ব থাকবে না, আপনি জানাজার নামাজ পড়াইবার জন্য প্রস্তুতি নেন, আল্লাহর কুদরতে আমি ব্যবস্থা করতেছি। হঠাৎ করে আল্লাহর রাসূল চোখ খুলে দেখেন মুআবিয়া ইবনে মুআবিয়ার এই লাশ, মরা লাশ, মৃত্যু লাশ আল্লাহর নবীর চোখের সামনে আয়েশা পড়ছে। এত দূর থেকে নবীজির সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আয়েশা পড়ছে। নবীজি তো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মুআবিয়ার লাশ এত দূর থেকে আমার সামনে কিভাবে আসলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনার জানাজার নামাজ পড়াইতে হবে। ও নবী, জিবরাইল আসার সময়, নবীজির কাছে আসার সময় জিবরাইলের সঙ্গে আরো ফেরেশতারা আসছে।
হঠাৎ করে আল্লাহর নবী তাকায় দেখেন আসমানের সূর্যের আলো বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, জমিন অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে সূর্যের আলো উধাও হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার জিবরাইল, এত তাড়াতাড়ি সূর্যের আলো কোথায় গেল, সূর্যের পার কোথায় গেল, সূর্যের আলো নিভে গেল, কারণ কি? ও জিব্রাইল, কি অসুবিধা বলো। জিব্রাইল বলেন, আল্লাহর নবী গো, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য আমি জিব্রাইল একা আসি না, আল্লাহর রহমতের ফেরেশতা আসমান থেকে 1,40,000 রহমতের ফেরেশতা আসছে। ইয়া রাসূলুল্লাহ, তারা আসার কারণে, তাদের বীরে, তাদের পাকার কারণে এই সূর্যের আলো অন্ধকারে পড়ে গেছে। নবী গো, আসমান থেকে ফেরেশতা নিয়ে আসছে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য, আপনি ইমামতি করবেন। আমরা 1,40,000 ফেরেশতা, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000 ফেরেশতা দাঁড়ায়া জিব্রাইল মুসল্লি হইলেন ফেরেশতাদেরকে লইয়া বিশ্বনবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়াইলো। আল্লাহর নবী জানতে চাইলো তো গুণ কেন বেড়ে গেছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া যখন সুযোগ পাইতো তখন ইখলাস সূরা ইখলাস, কুল হাল্লাহ সূরা পাঠ করত। এত বেশি পরিমাণে পাঠ করা হয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছে। মুআবিয়া ইবনে মুআবিয়া যখন মারা গেছে, তার নামে সূরাতুল ইখলাসের সওয়াব লেখা ফেরেশতারা বন্ধ করে দিছে। এই জন্য আল্লাহ খুশি হইয়া সূরাতুল ইখলাসের গুণে সম্মানে আসমান থেকে 1,40,000 ফেরেশতা পাঠাইছে।